নগণ্য সংখ্যা। 150টা যদি স্কুল হয়, কয়টা? 4টা করে মাস্টার হলে কতটা মাস্টার হয়? কতটা মাস্টার হয় হিসাব করো। 150, 300, 600। আর আগে হচ্ছে তোমার 36টা স্কুলের মাস্টার, 4টা করি। তো এই মাস্টার গুলো যদি আসলে হয়, তাহলে ঘরটা আরো বড় হলে হয় না? আরো অনেক লোক হলে হয়। বর্তমান যুগে তোমরা সবাই কম বেশি ফেসবুক দেখেন। বর্তমান চাকরি নিয়ে কি পরিস্থিতি? 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা ধার দিয়ে, মানে ওরা ঘুষ দিছে, ঘুষ দিয়ে চাকরি পাইছে, তারপরেও এলা বলে চাকরি হারা অবস্থা। আমরা গেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থাকিয়া আমরা কারো থেকে পয়সা নিছি দাদার ঘর, এই চাকরির জন্য কারোকে পয়সা নিছি? কারো কিন্তু আমরা পয়সা নেই। আমরা বিনা পয়সায় তোমার বিনা ঘুষ দিয়ে আমরা চাকরি তোমার দিবে দিচ্ছি। একটা কারো বেটা বা কারো বেটি, এই বেটা বেটির জন্য বাপ মা কি না করে চাকরি বাকরির জন্য। যদি এই যে কিছুদিন আগে যে চাকরি যেগুলো 16 সালে যে রিক্রুটমেন্ট যেটা বাতিল করলে, সেই রিক্রুটমেন্ট যে বাতিল করলে একটা ফ্যামিলি থেকে কি করছে, মানে জমি জমা বেসিয়া, মানে গাছপালা বেসিয়া, গরু ছাগল বেসিয়া, বউয়ের বা মায়ের সোনার দুল, কানের দুল, সোনা টোনা বেসিয়া টাকা দিছে। আমরা গেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা কোনদিন তোমাদের টাকা চাই নাই। তোমারটা কি সহযোগিতা জমা দিচ্ছি যে তোমরা সংগঠনের সাথে যুক্ত হন, আমার বংশীবদন বর্মনে হাত শক্ত করে তোমাকে আমরা এমনিতে চাকরি দিবার ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু যে মাস্টার যেগুলো আছে, তোমার বাবা মা ওগুলা কিন্তু কাউ বোধহয় আসে নাই। অথচ এই বাপ্পাও আমার ছাওয়াগুলোর জন্য সর্বস্ব ত্যাগ করছে, তাও বর্তমানে এই অবস্থা। আর আমরা বলছি যে তোমার কোনো কিছু দেওয়ার লাগবে না, শুধু আমার সংগঠনের সাথে যুক্ত হন, বংশীবদনে হাত শক্ত করো। তাও আমরা আমার মিটিং মিছিল আমার দলের সাথে যুক্ত হয় না, এমন পরিস্থিতি। কে আমার আজকে এমন অবস্থা? আমরা এই বৃহত্তর কুচবিহারের মানুষগুলো আমার ইতিহাস সম্বন্ধে জানি না, আমার কৃষ্টি সংস্কৃতি সম্বন্ধে জানি না। ওর আগিলা বক্তা আমার ইতিহাস সম্বন্ধে কয়ে গেল 500 বছরের রাজত্বের ইতিহাস। গোটা পৃথিবীর ইতিহাস থাকলেও এই 500 বছরের রাজত্বের ইতিহাস তোমরা কোনো ইতিহাস বই পাবেন না। ব্যতিক্রম আমার কুচবিহার রাজ্যের ইতিহাস, যেটা 500 বছর বংশানুক্রমে রাজত্ব করে গেছে। কিছুক্ষণ আগে আমরা মঞ্চ যে বসেছিলাম, আমরা অনেক সাগাইল ঘোরাচ্ছে গামছা গুয়াপান দিয়ে আমরা বরণ করি লেখ। আমার গামছাটা কিসের প্রতীক? গামছাটা হলো আমার বিশ্বাসের প্রতীক, আর গুয়াপান হলো সত্যের প্রতীক। এই কথাগুলো পুরানো দিনের কর্মীগণ অনেকে জানেন, যা আলোচনা শুনছেন তাই জানেন। এই বিশ্বাসের সামনে রাখিয়া, সত্যক সামনে রাখিয়া কিন্তু আমরা গেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন জন্ম দিয়েছি 1998 সালে। অনেকে কয় এই গামছাটা বলে গেটারের গামছা। যে নেতার ঘর, কমিটির ঘর, যে দাদার ঘর কথাগুলো কয়, আমরা কিন্তু এই গামছার রহস্যটা আমরা জানি না। এই গামছাটা বিশ্বাসের প্রতীক। তার জন্য হইয়া সম্মান আব্বাসউদ্দিন আমরা গান করে গেছে, ওকে বন্ধু কাজল ভোমরা, যদি তোমরা যাওয়ার চান ঘাড়ের গামছা রাখি যান, আব্বাসউদ্দিনের গান। আর গুয়াপান দিয়া সত্যের প্রতীক আমরা আগত দেখছি, এলাও দেখি কোন বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে এলাও কিন্তু গুয়াপান দিয়ে নেমন্তন্ন করে, কিন্তু এলাও। তোমারও কি করে কিনা জানান না, কিন্তু আমারও দিন যারা কইনা বর বিয়ে করে চলে যায়, তারা বর তার শ্বশুর শাশুড়ি বা যায় বয়োজ্যেষ্ঠ থাকে, গুয়াপান দিয়া যৌবনিয়া নিমন্ত্রণ করে যায়। এইটা কৃষ্টি আমার। এই কৃষ্টিগুলো আজকে আমরা ভুলে গেছি। আজকে সারা ভারতবর্ষ তোমরা সবাই টিভি মোবাইল দেখে যাচ্ছেন, এই গোটা ভারতবর্ষ একটা
রাজনৈতিক সাথে সাথে জাতিগত একটা বিদ্বেষ তৈরি হয়েছে, যেটা বৃহত্তর কুচবিহারে কোনোদিন আমার এই জাতিসত্তার লড়াই হয় নাই। এলা টিভি মোবাইল খুললে দেখা যায় হিন্দু মুসলমান ডাকাডাকি মারামারি কাটাকাটি। কিছুদিন আগে তোমার এই যে মালদার মান্দাবাড়ি না কি কয় মোথাবাড়ি তো হয়ে গেছে, শুনছেন তো সবাই, দেখছেন। কিন্তু আমার বৃহত্তর কুচবিহারে কোনোদিন এই হিন্দু মুসলমান মারামারি ডাকাডাকি কোনোদিন হয় নাই, ছিল না। কেন? আমার বৃহত্তর কুচবিহারের মহারাজ ধর্মপ্রাণ মানসি ছিল। হুমায় আমার হিন্দু মুসলমান যে ভূমিপুত্র মানসিগুলা নিজের ছাওয়ার মতো দেখছে, নিজের বেটার মতো দেখছে। তার জন্য তোমরা সবাই জানেন যে আমার কুচবিহারে যে রাস মেলা হয়, এই বৃহত্তর কুচবিহারের একটা শ্রেষ্ঠ মেলা, বিশ্ববিখ্যাত মেলা রাস মেলা। সেই রাস মেলা যে বেদিটা, যে রাজচক্র, সেই রাজচক্রটা তৈরি করছে কায়? আমার এই ভূমিপুত্র মুসলিম সম্প্রদায়ের আলতাফ মিয়া, যাই কিছুদিন আগত এই মানুষটা মরে গেছে। সেই আলতাফ মিয়া সেই রাজচক্রটা বানাইছে, কিন্তু অনুষ্ঠানটা বা পূজাটা আমার হিন্দু মানুষের পূজা, কিন্তু রাজচক্র বানাইছে আলতাফ মিয়া নামে এক মুসলিম পরিবারের সদস্য। তার বাদেও আমার হিন্দু মুসলমানের যে ভেদাভেদ ছিল না, তার আরেকটা বড় প্রমাণ